একজন প্রবাসী, দুবাই প্রবাসী। আর বাড়ি পশ্চিম শ্যামল বাংলা বাজার। 4 তারিখ ছাত্র আন্দোলন গেলাম। হাজির ছাত্র গুলি বর্ষণ করতে ছাত্র আন্দোলন গেলাম শ্যামল বাজার। গুলিবিদ্ধ ওই ট্যাঙ্গন আর ফাউল লক্ষাটা গিয়ে দিয়ে পারিস ফাঁকা গুলি। হ্যাঁ, ছিটা গুলি আর কি। এই তো এদিক দিয়ে ঢুকছে, দিয়ে পারিস। বাঁশখালীর পশ্চিম শ্যামল জয়নগর পাড়া এলাকার নুরুল কবিরের পুত্র আবু বকর, আবুল কাশেম ও আব্দুল গফুর বাবুল স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী সহযোগী হিসেবে পরিচিত। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় বকর দীর্ঘদিন ধরে মুজিবুল হক চৌধুরীর সাথে থেকে ক্ষমতার অপব্যবহার করে আসছিল। এমনকি গত 4 আগস্ট শ্যামল বাজারে আবু বকর ও আবুল কাশেমের মালিকানাধীন আদিবাবাদকর অ্যান্ড বিরিয়ানি হাউসে দেশীয় অস্ত্রশস্ত্র মজুত রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্রদের মারধরের অভিযোগ ওঠে। সেদিন ছাত্রদের পেটানোর পুরস্কার হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য ফ্রিতে খাবারের ব্যবস্থা করে আদিবাবাদগড়। ছাত্রদের মারধরের জন্য আওয়ামী লীগের কর্মীদের আমোদ ফুর্তি করে খাওয়ানো হয় আদিবাবাদগড়ে। পরদিন 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর আদিবা হোটেলে ভাঙচুর চালায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, শ্যামল বাজারে মুজিবুল হক চৌধুরী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আদিবা হোটেলে বসে ছাত্রদের মারধরের পরিকল্পনা করে। আমি চিটাগাং কাজামাল স্কুল এন্ড কলেজ চকবাজার, এখানে ছাত্র ইন্টার সেকেন্ড ইয়ার এখন। এখানে আন্দোলনে ছিলাম, এখানে নিয়ে আসছে বাড়ি থেকে, মানে বলতেছে এরকম এরকম হচ্ছে, এখানে চলে এখানে হ্যাঁ শ্যামল বাজার আন্দোলনে গেছি। এখানে তো 6 টাকা আছে গুলি, বেশি না। ছিল ওই খানাকুর শেখ, তারপরে হোসাইন চেয়ারম্যান মুজিব, ভাইস চেয়ারম্যান হোসাইন, তারপরে ওই চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান মুজিব। আর এখানে আমাদের বাংলা বাজারে অনেক কেউ ছিল, যেমন ছাত্রলীগের আর কি। খানা যেটা খাওয়াইছিল ওটা দেখছি, মানে খাওয়াইছে, এটা খবর পাইছি আমি। হ্যাঁ, বক্সদের আদিবাসী যেটা ফুড গ্যাস দোকান আছে, এটা খাওয়াইছে। সেখানে মুজিবুল হক চৌধুরীর সাথে অন্যতম পরিকল্পনাকারী ছিলেন আবু বকর। এদিকে পূর্ব শত্রুতার জের ধরে আবু বকর ও আবুল কাশেমের চাচাতো ভাই আব্দুল হালিম, আজিজুল হক, আব্দুল আজিজ সহ কয়েকজনের বিরুদ্ধে শ্যামল বাজারে আদিবা হোটেলে ভাঙচুরের অভিযোগ এনে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। আর পূর্ব শত্রু লইয়েরে আর বাপর হদুন সৎ বাইয়ের ফোয়াক্কল এবং বক্র সদর বক্কির গিয়ে বাবুল আব্দুল গফুর বাবুল্লে কাশিমে ইতারার আগো আড়ালে 2 মামলা করে গিয়ে এবং তারার তুন হনেক কান যদি হন সমস্যা বাইরের সমস্যা হইল আর মামলার মধ্যে জড়াই দিয়ে তারা 5 ভাই আছে বিভিন্ন আওয়ামী লীগের প্রভাব দেখায় এবং আওয়ামী লীগ হিসেবে দেশের মধ্যে চিহ্নিত আছিল। আওয়ামী লীগের নাম বেশি এলাকার মধ্যে বহুত জ্বলন করে গিয়ে এবং গত হালিয়ে আরা ফোনের দিয়ে আড়ালে একান থাত দোয়ান বাংসুর করে গিয়ে 7 তারিখ ছাত্র আলোর নির্যাতন করে গিয়ে থাত দোয়ানত নেয়া লাইয়ের অস্ত্র শস্ত্র লইয়েরা ছাত্র কলর গুলি করে গিয়ে গুলি করানোর পরে ছাত্র বিভিন্ন ছাত্র আঘাত হইয়ে একটা ডাক্তার মেডিকেলত আনিয়ে ডাক্তার ফার্মেসিতে আনিয়ে সিরিক্সা করে গিয়ে আরা দেখি। এর পরে যাইয়ে 5 তারিখ ঘটনার দিন বিভিন্ন ছাত্র কলে গোটা বাংলাদেশের মধ্যে বাংসুর হইয়ে যারা যারা মানুষের নির্যাতন করে গিয়ে জোজ্জলন করে গিয়ে তারা বাংসুর করে গিয়ে বাংসুর করানোর পরে থাত দোয়ান নাকি ভাঙ্গি খেবা খারা ভাঙ্গি আরা ন জানি হত ভাঙ্গিল ছাত্র আলোর যেমন নির্যাতন করে ছাত্র আলো ভাঙ্গি এবং গত হালিয়ে আড়াল্লায় বাঁশখালী কোর্টের মধ্যে একখান অবৈধভাবে বুয়া মামলা সাজা দিয়ে আর ফোয়াক গো লইরে আরা 3 ভাই লইরে মামলা সাজাইরে আরা ফেদ দি তার দোয়ান ভাঙ্গি বিলিরে। আই প্রশাসনের কাছে বিরতিভাবে অনুরোধ জানাই, প্রশাসন বাইকগুলোর কাছে বিরতিভাবে অনুরোধ জানাই দিয়ে একখান সুষ্ঠু তদন্তওয়ান বিচার গান আই চাই। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে আবু বকর মুজিবুল হক চৌধুরীর সহযোগী হওয়ায় তাকে না পেয়ে দোকান ভাঙচুর করে শিক্ষার্থীরা। কিন্তু আবু বকর গংরা গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। 7 তারিখ মনে করো শ্যামল বাজার একখান ঘটনা হইয়ে এটা ফোয়াশা গিয়ে ছাত্র গিয়ে এটা ফোয়ার উগ্র গিয়ে গুলিবিদ্ধ হইয়ে তাহলে 5 তারিখ যেহেতু 2টা বাজার সরকার বা গুলিবিদ্ধ হইয়ে বর্তমান গুলি আজ উগ্র আছে বাইর করি নেওয়া পারি টিয়া লাগে 15,000 টাকা হাতে সমর্থন নেই আজ বাইর করি নেওয়া পারি। তো 5 তারিখ যাতে 2টা বাজার আরা খবর পাই দিয়ে সরকার পদত্যাগ করি
মানুষ দেশের মানুষ উল্লাহ গিয়ে মিছিল মিটিং করার মিছিল যার এই অবস্থা আরও সাম্বল বাজার গেই যাতে দেখি দিয়ে দৌমিকে কিছু মিছিলে বিশাল বক্কর দোয়ান হামলাদের আসলে তারা এলাকার কিছু মানুষ অবা ও আরোগ্য সদস্য দোয়ান অবা এলাকার একখান বন্যামূল বই হিসেবে আরা যাই দোয়ান সামুদি দিয়ে গেবি আর বেশ কয়েকজন মানুষ আরা সদস্য বা আরা ফজিন সামুল এলাকার মাঝে দোয়ান সামুদি দিয়ে গই আর এই হামলা দিতে নদী মানুষের সবসময় তুমিকে সরাই দিই ওই মানুষজন যাতে আমরা দোকান রক্ষা করছি ওই একটা সাইডে পানের দোকান আছিল ওর পানের দোকান সদরও উপস্থিত আছিল ওর ওদের মালদিন সরাই বেলা ক্ষতি বেশ তো ইলে বাংসুর আরা গৈত্য নদী বা বাদ দিয়ে আসে মাঝে কিছু ট্রেন সেট আছিল ট্রেন সেটের মাঝে বাড়ি মেরগি মারতাম নদী তো মার ব্যাগ তুমিকে গিয়ে যাই এর উন্নতি আরাতি এলোই দোয়ান সামুদি দোয়ানের মালিক এসে মালিক আরাতি এলোই মালিকে মানুষের কাছে আজর করে ক্ষমা চার বা সদর গেদে সদর কিছু না এখানে আর দোয়ান না ভাঙিস জমিদার আর জমিদার উদ্যোগ আরা মাস হইতে গেলে আরা দোয়ান রক্ষা করি তাহলে মানুষ যা চেয়ারম্যান বরাবর গিয়ে বলে চেয়ারম্যান কতবার কি ভাঙ্গিয়ে নিসঙ্গ দিয়ে আবার মানুষ বিশাল করে আইয়ের আইয়ের দেড় মাঝে দোয়ানি বরাবর আইয়ের কি মানুষ উরুত লাড়ি ছুড়ালো ট্রেন বেরোয় বাড়ি মারে তাহলে আরা নিজের রক্ষা করলে বলে আরা সাইডে গিয়ে পরে কি দোয়ান মাঝে জানি না কিন্তু আরা ফসিন বললে মানুষ অবা আজিম মাঝি হোক অথবা আজিম এটা রাব্বাই বেড়াত হোক অবা আর এলাকার বাংলাদেশের মানুষ হোক অনুজ্ঞ ব্যক্তি ও দোয়ানো হামলা ন দেয় আর ন দেখি কিন্তু বিশাল মিটিং বেগুন দমিকে তাইছে দিই না অহরহর মানুষ এটা দুগুমাস আরা সামাল দিবে না পারি লাস্টে ফার্স্ট কিন্তু সামাল দিয়ে আর হতা মাইন শূন্য জমি জায়গা সম্পত্তির ব্যাপারে নিলাম তারা একটা বাজাবাজি তুলি ব্যাপার মামলা হামলা বহুত আগেও দুর্নি তুলে এখন কি তুমি মামলা করে কিন্তু দোয়াম ভাঙতে ও এটা আর দেখি একজন সাম্বল উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। আমি 4 আগস্ট ছাত্র আন্দোলনে যোগদান করেছিলাম। এখানে কিছু আওয়ামী লীগের গুন্ডারা ছিল আর কিছু মানুষ ছিল ছাত্রলীগের। ঘটনাস্থল কোথায়? ঘটনাস্থান হচ্ছে সাম্বল বাজার। হ্যাঁ, আপনাদের উপর হামলা করেছিল? আমাদের উপর হামলা করেছিল ছাত্রলীগের কিছু নেতারা। আর সেখানে সাম্বল বাজারের আদিবা হোটেলের মালিক বাক্য সদস্য ছিল। আর সেখানে আরো ছাত্রলীগের নেতারা ছিল। আর ওই দিন আমাদেরকে অনেক মারধর করছে আর সিটাগুলো ছিটছে। উনি আমাদের সাম্বলের চেয়ারম্যান মুজিবের খাসের মানুষ ছিল। আর ওরা আমাদেরকে গুলি চালানোর পরে যারা গুলি চালিয়েছে তাদেরকে বক্সদের দোকানে ফ্রি খাবার ব্যবস্থা করছে। বক্সদের দোকানের নাম হচ্ছে আদিবা হোটেল সাম্বল বাজার। কারণ উনি একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে ছিল। 7 তারিখ ছাত্ররা আন্দোলন গেলাম মানবতা হাতির ছাত্ররা উপর নির্বেন বিচার গিয়া গুলিবর্ষণ করে দেয়। ছাত্ররা আন্দোলন গেলাম সাম্বল বাজার। আন্দোলনের যাওয়ার পরে সাম্বল বাজারের পশ্চিম পাশে হাত ওই আর গুলিবিদ্ধ ওই ঠেঙত আর ফাউল লক্ষা রাখিয়ে ওই সময় আদিবা বক্করের দোয়ানতুন অস্ত্র বাইর করি ওই দাসুরি আদিবা হোটেল তো অস্ত্র বাইর করি তোলে তারা ছাত্রলীগের ফলে আর হামলা করি এবং গুলি বর্ষণ করি। তারা এহরে দেখি হারে বকর ও দেখা গিয়ে আরো হজন দেখা গিয়ে ছাত্রলীগের যারা আছিল তারা হেলমেট পরে হজন সামনে আছিল তারা আর গুলি করিয়ে আরো অনেক গুলিবিদ্ধ হয়ে সেদিন প্রভাসুত্তন এই আন্দোলনের 5 দিন আগে প্রভাসুত্তন এসেছি চিকিৎসা এখন বর্তমানেও চলের আইজি চলের আর অপারেশন হবো রবিবারে 8 লক্ষ আর আগে আর চিকিৎসা চলের এখন।